এসএসসি ২৬ যারা তাদের তো শর্ট সিলেবাস, অর্থাৎ মানে সিলেবাসটা প্রায় অর্ধেকই নাই বলা যায়। তো ওদের তো ভালো কথা, শর্ট সিলেবাস হয়ে গেল। এখন ২৭ এবং ২৮ যারা আছে, এসএসসির কথা বলছি, এবং ক্লাস 8 বা যারাই আছে, সিলেবাস কিন্তু ফুল। তো এই যে ফুল সিলেবাস, এই ফুল সিলেবাস তো তোমার দেখলেই তোমার মাথা ঘুরায়। প্রথমে মনে হয় এত মোটা বই, এত কিছু, আমি এগুলো কিভাবে কাভার দিব, প্রথমেই তুমি মাথা ঘুরে পড়ে যাও। আমি বলি কি, প্রথমে আমরা বইটার দিকে না তাকাই, আমরা ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে যাই। এই যেমন ধরো, আমি ম্যাথের কথা যদি তোমাকে বলি, যেমন ম্যাথে ৪টা বিভাগ আছে। ক বিভাগ বীজগণিত, খ বিভাগ হচ্ছে তোমার জ্যামিতি, গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি, আর ঘ বিভাগটা হচ্ছে পরিসংখ্যান। আমরা অধিকাংশ অনেকেই করি কি, একদম প্রথমে বীজগণিত দিয়ে শুরু করি। তো প্রথম কথা, আচ্ছা ধরো তুমি বীজগণিত দিয়ে শুরু করলা। তুমি একটা বিভাগকে টার্গেট করবা যে আমি এই বিভাগটা শেষ করব। আবার ধরো তুমি খ বিভাগ ধরবা, জ্যামিতি ধরেছো, জ্যামিতিটা শেষ করবা। ছোট ছোট স্টেপ। তুমি একটা বিভাগকে টার্গেট করে 20 মার্কস তুমি আগে নিশ্চিত করবা। একেকটা বিভাগে একেক রকম মার্কস কিন্তু। সো আবার যেমন ধরো তুমি পরিসংখ্যানটা যেহেতু 10 মার্কস, আর এমসিকিউ মিলিয়ে আমি বলব 12-13 নম্বর তুমি এখান থেকেই পেয়ে যেতে পারো। ছোট্ট একটা জিনিস ধরবা। তুমি যখন ছোটটাকে কমপ্লিট করে ফেলতে পারবা, তখন তুমি একটা বড় স্টেপ নিতে আর একটু বড় নিতে পারবা। যখন ওইটা কমপ্লিট করবা আরেকটু বড়। হুট করে একটা বড় দিলে তুমি নিতে পারবা না। এইটা ম্যাথের বেলায় আমি বলব বিভাগ টার্গেট করে করবা। আজকে ১ করলা, কালকে গিয়ে ৬ করলা, পরশুদিন গিয়ে ৯ করলা। এভাবে হবে না। যেকোনো একটা বিভাগ তুমি টার্গেট করে বিভাগটাকে কমপ্লিট করবা। আমাদের কোর্সে আমরা এভাবেই করাই। আমাদের ১৬ তারিখ থেকে কিন্তু নতুন কোর্স শুরু হচ্ছে। আরেকটা ব্যাপার, যেমন ইংলিশের বেলায় অনেক গ্রামার, মানে এত রুলস, সবকিছু দেখে আমরা প্রথমত ভয় পেয়ে যাই। যেমন ধরো প্রথমেই উইথ ক্লু আছে, তাই বলে কি আমাকে উইথ ক্লু দিয়ে শুরু করতে হবে? কখনোই না। গ্রামারের একটা প্রথম যে নিয়ম, চেঞ্জিং সেন্টেন্স যে ভালো পারবে, প্রথম দিকে ছোট্ট করে চেঞ্জিং সেন্টেন্স ধরে আমরা শেষ করে দিব। তো এটা তো ৪-৫ দিন যাই লাগুক, প্রথম দিকে ৫ দিন ৪ দিন এমন যদি লাগে, ৪-৫ দিনে চেঞ্জিং সেন্টেন্সটা এ টু জেড কমপ্লিট করে ফেলবো, আর কিচ্ছু ধরবো না এর মধ্যে। এটা শেষ করে চেঞ্জিং সেন্টেন্স পারলেই আমি কমপ্লিটিং সেন্টেন্সে যাবো, কারণ এটার সাথে একটা সম্পর্ক আছে। চেঞ্জিং এর পরে কমপ্লিটিং এ গেলে একটা ধারাবাহিকতা থাকে এবং খুব ব্রেনে এগুলো কাজ করে। কমপ্লিটিং করার পরে আমরা যদি একটু কানেক্টরসের দিকে যাই, পরে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বে যাই, ধাপে ধাপে চেঞ্জিং কমপ্লিট মানে আমি ১০ নম্বর নিশ্চিত করে ফেলেছি। ট্যাগ কোয়েশ্চেন ছোট্ট, ৫ নম্বর নিশ্চিত করে ফেলেছি। তারপরে আমি মানে কমপ্লিটিং সেন্টেন্স ৫ নম্বর নিশ্চিত করে ফেলেছি। ধাপে ধাপে আমি এগিয়ে যাব। হুট করে অনেক, আজকে উইথ ক্লু, কালকে এইটা, পরশুদিন ওইটা, একটা মডেল ধরলাম না, একটা মডেল কখনোই করতে যাবে না। বা পুরা একটা সৃজনশীল পুরা তুমি তাও করতে যাবে না। আমি এটা কখনোই করাই না। যেমন আমাদের পড়ার স্ট্র্যাটেজি যদি আমি তোমাকে বলি, আমরা প্রথমে ধরো একটা ম্যাথ, তোমাকে ধরো নবম অধ্যায়ের আমি তোমাকে উদাহরণ ১১ করালাম। ধরো ওই যে একটা বিখ্যাত একটা অঙ্ক আছে, ওই যে 4 রুট এ যে একটা অঙ্ক। তো এই অঙ্কটা করালাম, একটা অঙ্কই কতবার আসছে? প্রায় ১৭ বার আসছে। ওই অঙ্কটাই শেষ। আরেকটা ধরলাম, ওই অঙ্কটা কত কত সৃজনশীলে আসছে, ওটা শেষ। আমরা কিন্তু ফুল সৃজনশীল করিনি। কিন্তু আমরা যখন একটা অঙ্ক কতবার আসছে সেটা করব, ১০টা ১২টা অঙ্ক করার পরে আমি দেখব সৃজনশীলের প্রায় 90% আমার হয়ে গেছে। আমি কিন্তু সৃজনশীল করিনি। কিন্তু একটা করে করার কারণে আমি দেখব আমি সবই পারছি। এরকম ছোট 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 স্টেপ নিতে হবে। তোমাকে সৃজনশীল ফুল দিলেও তুমি করতে পারবে না, পুরো একটা ইংলিশের মডেল দিলেও তুমি করতে পারবে না। সো এগুলো একদম বোকা। যারা এই ধরনের স্টেপ নেয় তারা বোকা, যাদেরকে করায় এভাবে আমি মনে করি তারাও মানে সঠিক সিদ্ধান্ত নেয় না। বাচ্চার জন্য মঙ্গল এমন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বাচ্চা কিভাবে নিতে পারছে? আর যে কোনো কিছুর প্রথমে তোমাকে বেসিক ধারণা দিতে হবে। বেসিক যদি ধারণা দেই, পরে তোমার জন্য যেই কঠিন কিছু তোমার জন্য ইজি হয়ে যাবে। এভাবে পড়ে দেখো, নিশ্চয়ই তুমি ভালো করবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবে, একটা শেষ করবে, তুমি রিল্যাক্স ফিল করবে। তোমার মনে হবে আরে আমি তো পারি, এটা পেরেছি, তাহলে এবার আরেকটাতে যাওয়া যাক। কিন্তু কখনোই এত বড় কোনো একটা কিছু একবারে আমরা নিব না। প্রতিটা বিষয়ই আমরা এইভাবে করে করব। আর যেই বিষয়ে আমরা বেশি দুর্বল, এটাতে আমরা একটু বেশি ফোকাসড হব। ১ সপ্তাহ ১০ দিন ওই বিষয়টাতে একটু বেশি সময় দিব। তবেই দেখবো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। পারলে দেখবে তোমারও ভাল লাগছে। আরে আমি তো পারি। তোমাকে আমি ধাক্কায়া, তোমার বাবা-মা ধাক্কায় তোমাকে যতটুকু নিতে না পারবে, তুমি পারো, তুমি দুর্বল না, এই বোধোদয় তোমার মধ্যে যেদিন আসবে, এই ফিলিংস তোমার মধ্যে যেদিন আসবে, তুমি তার থেকে ১০ গুণ এগিয়ে যাবে। আমি চাই তুমি ফিল করো আমিও পারি। আমি দুর্বল না। আমি হেরে যাব না। আমাকে কেউ দুর্বল স্টুডেন্ট বলবে না। আমাকে কেউ তুইও পারবি এভাবে যেন কেউ না বলে। ওই জায়গাটা যে তোমাকে বলেছে তাকে দেখিয়ে দাও। তুমিও পারো। আমরা তোমাদের অপেক্ষা করছি। ১৬ তারিখ থেকে নতুন কোর্স শুরু হচ্ছে। চাইলে আমাদের সঙ্গে শুরু থেকেই যাত্রাটা শুরু করতে পারো। ভালো থাকো সবাই।